আসসালামু আলাইকুম। আজকে একটু ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার খালার বাড়িতে পিঠাপাটির দাওয়াত। অনেকে এই শীতকালের মধ্যে চলে অনেক পিঠাপাটির দাওয়াত, নানার বাড়ি, খালার বাড়ি। হ্যাঁ, যেহেতু আমার নানা নানি মারা গেছে, তা আমার ছোটো খালা আমাকে পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছে। সেই পিঠা খাওয়ার দাওয়াতে আমরা যাচ্ছি সেই গাইবান্ধা পুলিশ লাইন পার হয়ে নরসদপুর। চলুন এবার আমরা বাইকে উঠি। বাইক চালাবে আমার সোনামণি, নাইম সোনামণি। আমি পিছনে বসবো। বাবা স্টার্ট দাও। এই যে আমাদের পাড়ার মোড় পার হয়ে গেলাম। বাপ এখন আমরা গাইবান্ধা সরকারি কলেজের সম্মুখে উঠবো আর কি। সম্মুখে পৌরসভার ড্রেনগুলি, মানে আমাদের পাড়ার ড্রেনগুলি পরিষ্কার হচ্ছে, তার এইগুলি ময়লার স্তূপ। হচ্ছে গাইবান্ধা ক্লিনিক, গাইবান্ধা সরকারি কলেজের সম্মুখ দিয়ে যাচ্ছি। আমরা এখন চলে আসলাম বাটকামারিতে। বাটকামারির ভিতর দিয়ে আমরা পুলিশ লাইনে উঠবো। এটি সুন্দর সরিষা অসাধারণ। সুন্দর একটি মসজিদ। রুবেল ভাই কই? খেজুরের রস খাওয়াই তো রুবেল ভাই। এই সেই খেজুরের গাছ থেকে অনেকগুলি করে খেজুরের রস রুবেল নিয়ে যায় এখান থেকে। এই খেজুরের গাছটি হচ্ছে মাঝিপাড়া সংলগ্ন আর কি। বাটকামারির পূর্ব পাশে মাঝিপাড়া বলা হয়, সেখানে খেজুর গাছগুলি দেখলাম। আমরা এখন উঠবো রেল গেটে। মাঝিপাড়ার মোড়ে চলে আসলাম রেল গেটে। আমরা এখানে একটা ছোটোখাটো কন্টেন্ট তৈরি করব। এই সেই রেল লাইনের ধার এসে গেছি। আমরা চলে আসলাম ব্লকটির মাঝামাঝি সময়। রেল গেটে আমরা চলে এসেছি, মানে রেল লাইন, এটা পুলিশ লাইন, রেল লাইন। আমরা এটা অতিক্রম করে চলে যাব হচ্ছে আমার খালার বাড়িতে। খুব ভালো লাগবে ব্লকটি, আপনারা আমাদের সঙ্গে সাথে। এই রেল লাইনের একটু আমরা একটা কন্টেন্ট তৈরি করলাম ছোটোখাটো। ছেলেকে বললাম গাড়ি ঘুরাও, একটা ছোটোখাটো কন্টেন্ট তৈরি করে, যেহেতু ওটা আমার প্রোফাইলে ছাড়তে হবে, MAS মানিক। আর একটি পেজ রয়েছে আমি গাইবান্ধার মানিক। যাক, আমি গাইবান্ধার মানিক আমার আবার ইউটিউব চ্যানেল। রেল লাইনের ধারে কত সুন্দর বিল। আস্তে করে ডান দিকে চলে যাও। এই রাস্তাটি বুঝছো না, এক সময় কাঁচা ছিল, একদম বেহাল অবস্থা ছিল। সেই রাস্তাটি আজকে কিন্তু WPM দিয়ে ফিনিশিং করা হয়েছে, কার্পেটিং হবে মাশাআল্লাহ। এই হচ্ছে পৌরসভা, এটা কিন্তু 5 নং ওয়ার্ডের মধ্যে, বুঝছো বাবা? ছেলেকে একটু জানিয়ে দিলাম এই রাস্তাটি সম্পর্কে, কারণ অনেক ছোট, সবেমাত্র 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হলো। কেন এই পাড়াগুলি ও ভালোভাবে চেনে না। এই সাইডটা কিন্তু একটু গ্রাম্য ভাব রয়েছে ফাঁকা জায়গাগুলিতে। ছোটোবেলায় আমরা অনেক সময় এই জায়গাগুলিতে মাছ মারতাম। এই সেই পলাশপাড়া থেকে এই পর্যন্ত আসতাম এই মাছ মারার জন্য। এটা আদর্শ কলেজের দক্ষিণ সাইডে। এইটা গিয়ে পুলিশ লাইনে উঠেছে এই রাস্তাটি। তাই ছেলেকে আমি একটু বললাম যে বাবা, এইটা কিন্তু কাঁচা ছিল। পাশ দিয়ে রয়েছে রেল লাইন, দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন। ছেলেপেলে বসে আছে, সত্যি অসাধারণ লাগছে। রাস্তার পুরো প্রান্ত দিয়ে এটা হচ্ছে আমাদের সেই পুলিশ লাইন বোটবাজার টাইগার মোড় বলা হয়। এই রাস্তাটি আমি মুসাব এবং বাবলু চাষে করেছিলাম অনেক আগে, 15 বছর আগে। বাঘ মামার কাছ থেকে, মানে টাইগার মোড় থেকে আমরা এখন যাচ্ছি পুলিশ লাইনের দিকে। বাবা, বাইকে তো মানে ফুয়েল শেষ হয়ে গেছে। আমরা পুলিশ লাইন পেট্রোল পাম্পে কিন্তু ফুয়েল নেবো, ঠিক আছে? ছেলেকে বললাম যে ফুয়েল নিতে হবে। উঠে গেলাম সেই পুলিশ লাইনের রোডে। আমরা একটু ফুয়েল নেব। এটা হচ্ছে পুলিশ লাইনের সামনে, একদম পুলিশ লাইনের গেটে দেখতে পাচ্ছেন আমাদের গাইবান্ধা জেলা পুলিশ লাইন শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি। সেই গেটের সামনে আমাদের এই তেলের পাম্পটি। ছেলে বারবার এদিকে একবার নিচ্ছে, ওদিকে একবার নিচ্ছে। ফুয়েল নিতে হবে, বেশি নেবো না, 250 টাকার ফুয়েল নেব। টাকার ফুয়েল নেবো, বেশি না। 250 টাকার 2 লিটার 41 পয়েন্ট পেলাম, 46 পয়েন্ট।
আমি এখন ফুয়েলের টাকা দিচ্ছি। বাসার সামনে 3টি তেলের পাম্প রয়েছে, কিন্তু আমি মনে ছিল না, ওই জন্য এদিক দিয়ে যাই। আর পলাশপাড়া পুলিশ লাইন করতে হবে। চলুন আমরা চলে যাব সেই গন্তব্যস্থান, আমার খালার বাড়ি। অনেকদিন পর আমার বন্ধুর সঙ্গে দেখা, হোসেন। আপনারা ওরা অনেক কন্টেন্ট দেখে থাকেন। সেই হোসেন, এমডি হোসেন আমার সম্মুখে আজকে ধরা। দোস্ত তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। দোস্ত আমার একটা ইউটিউব চ্যানেল হামি গাইবান্দার মানিক, তুমি কিন্তু আমার চ্যানেলে বুক হয়ে গেলে। অবশ্যই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ও ছিল আমার ছোটোকালের বন্ধু, একদম প্রাইমারি লেভেলের। যাও জোরে যাও, জোরে যাও, বাস। পুলিশ লাইন, পুলিশ লাইন। পুলিশ লাইনটা যদি আমরা দেখি, এখানে আবার পুলিশ লাইন স্কুল আছে। এখন জানুয়ারি মাস, ক্লাস শুরু হয়ে গেছে সম্ভবত আজকে থেকে। সবজি বাগান রাস্তার ধারে। এখানেও একটি পেট্রোল পাম্প, বিএম অটো গ্যাস ফিলিং স্টেশন, মানে গ্যাস স্টেশন। ছোটোবেলার লোভ সামলাতে পারলাম না। এইখানে ছোটোবেলায় আসতাম খালার বাড়িতে, এই ব্রিজে এক সময় এত মাছ, মানে চটকা জালে যদি উঠাইতো একবারে 15-20টা। আমার মনে আছে ওই যে বাস দিয়ে যে জালটা তোলে, খালু 35টা বল মাছ উঠেছিল। তখন আমি ক্লাস 3-তে পড়ি, অনেক আগের কথা। এই সেই নালা এখন শুকিয়ে গেছে। চলে আসলাম আমার খালার বাড়ি। আমার খালার বাড়ি এসে গেছি, দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে আসলাম। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমার খালার বাড়ি। একটা মাত্র খালা বেঁচে আছে, আমার বড় খালা মারা গেছে, আমার আম্মা এবং এই ছোটো খালা। এই যে খালা তো ভাই নারিয়া বের হয়েছে। 4তলা ফাউন্ডেশনের মধ্যে নিচতলাকে সবেমাত্র কমপ্লিট করেছে। আমরা এসে গেলাম আমার খালার বাড়ি। খালা আসসালামু আলাইকুম, কেমন আছে? খালা হলো পিঠা পাচ্ছে। এই খালা একসময় এত পিঠা করতো, শুধু ভাগনাদেরকে ডাকতো। এখন খালারে 2টা জামাই, ভাগনার আরও আছে টাইম। হ্যাঁ, একেবারে পিঠা করে, পুলি পিঠা, তেল ভাজা পিঠা। আরে মা মা করে অস্থির হয়েছেন কে? মা তো সারা জীবন খায় আপনার কাছে। 2 দিন আগে থেকে গেছে, মা বললো যে আমি যাবো না বাবা, তুই যা। এই দেখেন কি সুন্দর তেল ভাজা পিঠা আমার খালামণি করছে। আমার খালা আবার আগে থেকে এখানে কিন্তু খুব প্রভাবশালী আমার খালু, মানে এত জমি জমায়েদের আর এত পিঠা করতো খালামণি, ঢাকি ভরে ভরে। সেই স্মৃতি মনে পড়লো অনেক দিন পর। মানে সেই যে ছোটোবেলায় সেই অভ্যাসটা এখনও কাটতে পারে না। পাশে কিন্তু খালার হচ্ছে পুরাতন বাসা ছিল আমার খালু, এখানে 4তলা ফাউন্ডেশন দিয়ে নতুন বাড়িটি করেছে। কিন্তু খালার সেই অভ্যাসটা রয়েছে যে রুমের পাশে রান্নাঘর তৈরি করে পিঠা, এই পিঠাপুটি হয়তো বা খালা আমাকে দাওয়াত দিয়েছে। অনেকদিন থেকে খালা বাসা আসা না। আমি এখন একটু গরম পিঠা খাবো, দেখি খালার হাতের সেই পুরাতন স্মৃতিটা এখন আছে কিনা। বিসমিল্লাহ। খালা অসাধারণ, অসাধারণ। এই সেই তেল পিঠা সবার দাওয়াত রইল। গাইস দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খালার বাড়ি পর্যন্ত সে ছোটবেলার অভ্যাসটা এখনো ছাড়তে পারিনি। এখানে অটোমেটিক গেস্ট চলে আসছে। ওই যে আমার ছোট বোনের হাজব্যান্ড সজীব কামরা, যারা চেনেন আমার আইডির সঙ্গে যুক্ত রয়েছেন, আমার মামাতো ভাই, ওই যে মামা। আর এই হচ্ছে আমার হচ্ছে ব্যাচেলার হচ্ছে খালাতো ভাই। এর জন্য একটা পাত্রী চাই। আমি যদি কারো ভালো পাত্রী থাকে, দাঁত ভাঙা না কিন্তু, 32টা পা 8টা দাঁত থাকতে হবে। খালাতো ভাইয়ের জন্য একটা পাত্রী লাগবে। বাকি খাওয়ার টেবিলে কথা হবে। বাই বাই। এই দেখেন খালার বাড়ির খাবার কাকে বলে, কত প্রকার ও কী কী রয়েছে। মাছ ভাজা, গরুর মাংস বোনা, বুটের ডাল, সালাদ এবং বেগুন ভাজা। আবার এটা রয়েছে নিরামিষ ছোট মাছের সালাদ তো রয়েছে। এই যে আমার খালাতো বোন, ওরা লুকাচ্ছে। আমার খালাতো বোন সে হাজব্যান্ড, আমার সবার সুপরিচিত, আমাদের সেই সজীব ডিসি অফিসের সামনে যে বাসা, আমার আপন বোন জামাই, এটা সবাই জানেন। সেই জামাই সহ ভাগনাকে দাওয়াত করেছে আমার মামা আসতে। সাথী আবার বলতিছে তরকারি তো আরো আসেই নাই। কি সাথী আপা, এটা কি? এটা হলো দেশি মোরগ, দেশি মোরগ। আর এগুলো তো দেখাইছি, পোলাও তো রয়েছে। এই নাও, আজকে শনিবার, আজকে কি 4 তারিখ না, 4 জানুয়ারি 2025। এই যে আমার ছেলে, মামাতো ভাই, এখন আমরা মজা করে খাবো। এই যে কত বড় মাছের ভাজা দিয়েছে, এটা কেমনে খাবো? এসে তো 4-5টা পিঠা মেরে দিছি। বিসমিল্লাহ।
এই যে এখন খাচ্ছি সবাই মিলে, মামা, ছেলে, মামাতো ভাই, বোন জামাই সহ খাচ্ছি। আসলে কোনটা রেখে কোনটা খাবো অনেকদিন পরে, এই জন্য একটা বড় সড়ো দাওয়াত পেলাম। তুমি চতুর্দিক দিয়ে ঘুরে দেখাও। খাওয়ার সময় আর বেশি কথা নয়, এখন শুরু লালটাতে আবার টিপ দাও। খাওয়া দাওয়া শেষ, একটু বিছানায় আড্ডা, একটু হেলান দিয়েছি। খাওয়াটা খুব বেশি হয়ে গেছে, অনেকদিন পরে এত কিছু খাওয়া দাওয়া, একদম অবস্থা খারাপ। অনেক কিছু খাওয়া পড়লো, পিঠা পাটি তো আরও আসতেই খাওয়ার পরে, কিন্তু আমি তার আগে দৌড় মারবো, অত খেতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করে খালামণির ছাদে উঠলাম। ছাদে দেখি প্রচুর খড়ি কাটা, কারণ আমার খালাতো ভাইটা সবেমাত্র বিদেশ থেকে এসেছে। ও মনে আর বাইরে যাবে না, প্রায় দীর্ঘ 7-8 বছর সৌদি আরবে ছিল। ওকে একটা বিয়ে শাদী দিতে হবে, পাত্রী খোঁজাখুঁজি করছি। এদিন আজকে মাছ মারছে, যে খাবারটা খেলাম। বাবা তুমি জাল চেনো? আমার আচ্ছা চেনে, আমি তো ভাবছিলাম ও চেনে কিনা, কেন জাল তো আমাদের শহরে নাই বললেই চলে। যে মাছ ভাজাটা খেলাম খাওয়ার সঙ্গে এই জাল দিয়ে মেরেছে, সম্ভবত এই পুকুরটা থেকে। ওখানে দেখতে পাচ্ছি একটা ড্রেজার মেশিন, এই যে এই পুকুরটা থেকে এখানে আমাদের খালাতো ভাইরা মাছ ছেড়েছে। যাই হোক, মানে অসাধারণ। সেই অনেক দিন পর এই সমস্ত দাওয়াতের এখন বালাই তার পাওয়া যায় না। পাশেই ছিল খালাবাড়ির পুরাতন বাড়িটা। এখানে যে যতগুলি জমি জমা দেখছেন, প্রায় জমিগুলো আমার খালির। মানে এটা আমার এই ছোটো খালাটা এত বড় লোক, মানে গ্রামের এত জমি জমা তাদের, মানে অসংখ্য। মানে দেখতে পাচ্ছেন একটা রেল লাইন চলে গেছে, ওই রেল লাইনের মধ্যেও তাদের জমি পড়ে গেছে, অনেক টাকা পায় বাৎসরিক তারা। আর এই পাশে যদি আমি দেখাই, আসেন, দেখতে পাচ্ছেন যে আবার একটা মেইন রোড, যে রোডটা দিয়ে আসলাম, এই রোডটি চলে গেছে সাগাটা, ফুলছড়ি, কচুয়া, এমনকি সারিয়াকান্দি, এই রোডটা দিয়ে যাওয়া যাবে। আবার এদিক তো গাইবান্ধা থেকে আমাদের শহর থেকে আসলাম। যেটা ব্লগ করলাম এই কারণে, এটা একদম পার্সোনাল একটা ব্লগ হয়ে গেল। আসলে আমি এগুলোই করতে ভালোবাসি। যদি আমার ব্লগটি ভালো লাগে তবে আমার সঙ্গে সাবস্ক্রাইব করে ভালোবাসে দিয়ে পাশে থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি আজকে ব্লগ থেকে। দেখাবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।